2026 ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরাশক্তি আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। ফুটবল দুনিয়ায় যাদের লড়াই মানেই এক অলিখিত যুদ্ধ। একদিকে ফুটবল বর্তমান বিশ্বের চ্যাম্পিয়ন ল্যাটিন আমেরিকার আর্জেন্টিনা, অন্যদিকে গতি আর পাওয়ার ফুটবলের রাজা ইউরোপের জায়ান্ট ইংল্যান্ড। এখন আর কোনো হিসাব নিকাশের কোনো সুযোগ নেই। এই ম্যাচে যে হারবে তার বিদায়, আর যে জিতবে সে চলে যাবে স্বপ্নের ফাইনালে। কিন্তু আপনি কি জানেন কারেন্ট ফর্ম আর অফিসিয়াল স্কোয়াড অনুযায়ী এই দুই দলের মধ্যে বর্তমানে কে সবচেয়ে বেশি শক্তিশালী এবং কাগজে কলমে কারা বেশি এগিয়ে? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা দুই দলের শক্তি, প্রধান তারকা খেলোয়াড় এবং মাঠের পারফরমেন্স বিশ্লেষণ করে জানাবো আসলে কে বেশি পাওয়ারফুল। তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমে চলুন দেখে নেওয়া যাক বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শক্তির জায়গাগুলো কি কি। আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় পাওয়ারফুল হলো তাদের আক্রমণ ভাগের অসাধারণ ফিনিশিং এবং মাঝমাঠের নিখুঁত নিয়ন্ত্রণ। বর্তমান আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইনের দুই প্রধান অস্ত্র লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজ আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। যে কোনো দেশের ডিফেন্স লাইন ভেঙে চুরমার করে দেওয়ার জন্য এই দুজন একাই যথেষ্ট। আর আর্জেন্টিনার মাঝমাঠের ইঞ্জিন হলেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং অ্যাঞ্জন ফার্নান্ডেজ। নিখুঁত পাসিং, বল হোল্ডিং এবং দূরপাল্লা শটে তারা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আর গোলপোস্টে আর্জেন্টিনার আসল প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছেন বড় ম্যাচের হিরো অভিজ্ঞ এমিলিয়ানো দিবু মার্টিনেজ। অন্যদিকে ইংল্যান্ড বা থ্রি লায়ন্সরা কিন্তু আর্জেন্টিনার চেয়ে কোনো অংশে কম নয়। বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে দামি এবং তারকা ঠাসা স্কোয়াডগুলোর একটি হলো এই ইংল্যান্ড। ইংল্যান্ড দলের আসল চালিকা শক্তি এবং বর্তমান বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হলেন রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম। মাঠ থেকে একাই খেলা নিয়ন্ত্রণ করার পাশাপাশি বক্সের ভেতর গোল করতে ওস্তাদ এই তরুণ তারকা। আর আক্রমণ ভাগে গোল মেশিনের অধিনায়ক হ্যারি কেইন এবং উইংয়ে গতি ঝড় তোলার জন্য আছেন বুকাও সাকা। এছাড়া ফিল ফোডেনের মতো বিশ্বমানের ক্রিয়েটিভ প্লেয়ার আছেন তাদের স্কোয়াডে। শারীরিক শক্তি, গতি এবং কাউন্টার অ্যাটাকে ইংল্যান্ড বর্তমান বিশ্বের অন্যতম সেরা ও ভয়ঙ্কর দল। তাহলে এবার আসা যাক আসল প্রশ্নে, কাগজে কলমে এবং কারেন্ট ফর্মে কে বেশি শক্তিশালী? যদি আমরা দুই দলের ডিফেন্স এবং মিডফিল্ডের গভীরতা দেখি, তবে ইংল্যান্ডের স্কোয়াড কিছুটা বেশি ব্যালেন্সড এবং শক্তিশালী। কিন্তু যখন বড় ম্যাচ বা নকআউট পর্বের কথা আসে, তখন আর্জেন্টিনার ট্যাকটিক্স এবং মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা অনেক বেশি। বড় টুর্নামেন্টে জেতার অভিজ্ঞতা এবং দিবু মার্টিনেসের মতো গোলকিপার থাকায় আর্জেন্টিনা নকআউট ম্যাচে বাড়তি সুযোগ পাবে। সব মিলে বর্তমান ফর্মে দুই দলই সমান শক্তিশালী। তবে বিশেষজ্ঞদের মতে এই হাই ভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনার 51% জয় এবং ইংল্যান্ডের 49% শক্তিতে এগিয়ে থাকবে। আর এই ঐতিহাসিক মহরণ সরাসরি দেখতে আমাদের চোখ রাখতে হবে আগামী 16 জুলাই রোজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ঠিক 1টায়। তো বন্ধুরা, আপনার কি মনে হয় জুড বেলিংহামের ইংল্যান্ড কি পারবে আর্জেন্টিনাকে হারাতে, নাকি লাউতারো আলভারেজরা ইংল্যান্ডকে কাঁদিয়ে চলে যাবে 2026 বিশ্বকাপের ফাইনালে? আপনার স্কোর লাইন প্রেডিকশন এখনই কমেন্ট বক্সে লিখে ফেলুন। ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের প্রতিটি ম্যাচের রিয়েল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।